নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার চ্যানেলে এখানে মৌরলা মাছের একটা রেসিপি শেয়ার করেছি। একদম সাবেকি পদ্ধতিতে আমি এই রান্নাটা করেছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণ মৌরলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি 15 মিনিট মতো। তার সঙ্গে একটু আলু ভাজার মতো আলু কুচিয়ে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাছ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এখানে রসুন বাটা রয়েছে, একটুখানি পেঁয়াজ বাটা, ধনেপাতাকেও কুচিয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে কড়াতে আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে ধোয়া উঠিয়ে গরম করে নেব। তারপর মাছগুলোকে তেলের মধ্যে দেখুন আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু লাল লাল করে আমরা একটু সময় নিয়ে ভেজে নেব। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে আমরা এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে আমি একটু পাঁচফোড়ন দিলাম। তারপর আলু কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে আমি তার সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো, প্রায় 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতোই আমি এখানে নুন অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো নুনটা অ্যাড করবেন। তারপরে তেলের ওপরে একটুখানি রসুন আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। তারপরে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এখানে প্রায় 1/2 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। লঙ্কাটাকেও তেলে একটু নেড়ে নেবার পর আমি আলুর সাথে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এক এক করে টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দেবো প্রথমে। তারপর কাঁচ পেঁয়াজ যে সরু আমি লম্বা ফালি করে কেটে রেখেছিলাম সেটাও এখানে মিশিয়ে নিলাম। আর পেঁয়াজের যে সবুজ অংশটা ছিল সেই সবুজ গাছের অংশটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর কিছুই না, এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে মিনিট কয়েক, প্রায় 3-4 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে মিশিয়ে দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এরপরে একটা পাত্রে আমি একটু কালো সর্ষেকে পেস্ট করে নিয়ে তারপরে সেটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপর সর্ষে বাটাটা আমি এই রান্নার মধ্যে মিশিয়ে দিলাম। এখানে 1/2 কাপ মতো আমি সর্ষে বাটা ব্যবহার করেছি। এরপর ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের রান্না প্রায় রেডি হয়ে যাবে। দেখুন মাছগুলোকে দিয়ে আমি এখানে হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এরপরে একটু ধনেপাতা দিয়ে আমি আরও একবার নেড়ে চেড়ে নিলাম। এখানে আমার রান্না কমপ্লিট। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।